আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। কার জন্য? এজন্য আমরা যাহা কিছুই করব, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ। এখানে আসছি মানুষকে সন্তুষ্ট করার জন্য? এই যে যারা কষ্ট করে আজকে আয়োজন করেছেন তাদেরকে সন্তুষ্ট করার জন্য না আল্লাহকে? আল্লাহকে। এটাই মাকসাদ হওয়া চাই পিয়ারা হাজিরিন। এর ফাঁকে আলহামদুলিল্লাহ আজকের যে আয়োজন, যে চমৎকার আয়োজন করেছে, এর জন্য তারা একটু প্রশংসা পায় কি পায় না বলেন? আলহামদুলিল্লাহ। আপনাদের যেন শীত না লাগে, কত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, বলুন না আলহামদুলিল্লাহ। যারা আর্থিক দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা আজকের এই তাফসীরুল কুরআনুল মাহফিলকে যারা আয়োজন করেছে, আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করুন, বলুন আমিন। এবং তাদের এই খেদমতটা আল্লাহ পাক নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, বলুন আমিন। এবং যারা আলহামদুলিল্লাহ আর্থিক দ্বারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের আয় রোজগারের ভিতরে খায়ের বরকত দান করুন, বলুন আমিন। এবং আগামীতে যেন আরো সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক দান করুন, বলুন আমিন। তাহলে পিয়ারা হাজিরিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সূরা দাহরের আয়াতগুলো নাযিল করলেন। ও পিয়ারা হাজিরিন, শুধু কি তাই? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, পারলে তো আল্লাহ রাসূলের ক্ষমতা ছিল আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলিশান ভাবে রাখতে পারতেন, বলেন ঠিক কিনা? কি বলেন? আলিশান ভাবে রাখতে পারতেন কিনা? পারতেন, কিন্তু রাখেন নাই। কারণ আল্লাহর কাছে দুনিয়া কিছুই না। আল্লাহর কাছে দুনিয়া কি? তুচ্ছ। এই আর্থিক বলেন, টাকা বলেন, পয়সা বলেন, এইগুলোর মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ পাক, এজন্য দেখবেন খেয়াল করে পিয়ারা হাজিরিন, আমাদের সমাজ নৈষ্ঠ বিশ্বের মধ্যে এই হিন্দুদের আলিশান অবস্থা দেখে, তাদের চলাফেরা, তাদের স্ট্যাটাস দেখে অনেক মুসলমান নিজেদেরকে হেয় মনে করে, কি আছে না নাই? এবং ছোট মনে করে যে কি আল্লাহ তো ওগুলোই ভালো রাখছে, আমরা মুসলমান, কি কম। কিন্তু এই সম্পদ কি সম্পদ? এই সম্পদের কোনোই মূল্য নাই আল্লাহর কাছে। এজন্য পিয়ারা হাজির, মৃত্যুর পরে টাকা সাথে যায়। কারণ কি? এটার কোনো মূল্য এই দুনিয়ার আগ পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু দেখবেন মানুষ খেয়ে না খেয়ে এর পিছনে ছুটতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা সকলেই জানি, তার ইবাদত বন্দেগী করার জন্য, বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমরা যারা রয়েছি, আমরা কি ঠিক মতো ইবাদত করতেছি? বলেন তো সবাই, করতেছি? আজকে দুঃখের বিষয়, এশারের নামাজ পড়ছি কিন্তু মসজিদ ভরে। আজকের দিনেও যদি না ভরে তাহলে কবে ভরবে? কি বলেন ঠিক কিনা? অন্তত আজকের দিনটা তো ভরা উচিত ছিল, কিন্তু তাও আমাদের সময় হয় না। তাহলে আমরা শুধু নামে মুসলমান, কাজে নাই, বলেন ঠিক কিনা? কি মুসলমান বলেন? আমার দাদায় মুসলমান ছিল, এই কারণে আমি মুসলমান। আমার বাবায় মুসলমান, এই জন্য আমি মুসলমান। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য মুসলমান। আসলে আমার আমলে ইসলাম বলতে কিছু নাই। আল্লাহ পাক যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমি পুরা করতেছি না, বলেন ঠিক কিনা? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুর রহিম, কালেমা জানে না, এই লোকেরই জন্য হবে জাহান্নাম ঠিকানা। নাম রেখেছে আব্দুর রহিম, কালেমা জানে না,
এই লোকেরই জন্য হবে জাহান্নাম ঠিকানা, ওই জাহান্নামে শাস্তি হবে, জাহান্নামে শাস্তি হবে, নাই যে পরিত্রাণ। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রাখছে কি? আব্দুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার 99টি নাম রয়েছে গুণবাচক, যেগুলোকে বলা হয় আসমাউল হুসনা। কি বলা হয় বলেন সবাই? আসমাউল হুসনা। তাহলে ওটার মধ্যে রয়েছে, নামগুলোর মধ্যে রহিম, রহমান আছে না নাই? তাহলে আল্লাহর সিফাতি নামের সাথে মিল করে নাম রাখছে আব্দুর রহিম, আব্দুর রহমান, কিন্তু কালেমা শুদ্ধ করে বলতে পারে কি? আপনাদের মধ্যে আবার আব্দুর রহিম, আব্দুর রহমান আসেনি, তিনি কিন্তু মাইন্ড করেন না যে কি তারে বলতেছে। সকলেরই উদ্দেশ্য, আমিও উদ্দেশ্য, বলেন ঠিক কিনা? এজন্য পিয়ারা হাজিরিন, নাম সুন্দর রাখা হয়েছে কিন্তু কাজের সাথে মিল না। নাম রেখেছে ফাতেমা খাতুন, পর্দা করে না, এই মেয়েরই জন্য হবে জাহান্নাম ঠিকানা, বলেন ঠিক কিনা? নাম রেখেছে ফাতেমা খাতুন, পর্দা করে না, এই মেয়েরই জন্য হবে জাহান্নাম ঠিকানা, এই জাহান্নামে সঙ্গী হবে, জাহান্নামে সঙ্গী হবে শুধু যে শয়তান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যার মধ্যে সবচাইতে প্রিয় কন্যার নাম কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটাই কিন্তু আজকে আমার বিষয়বস্তু, বুঝতে পারছেন? এর জন্যই কিন্তু টাইনে নিয়েছি। তো নাম রাখছে ফাতেমা খাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার সাথে মিল করে নাম রাখছে, কিন্তু পর্দার খবর নেই। কি বলেন? তাহলে নামের সাথে কি কাজের মিল হয়েছে? হয় নাই। আসলে প্রকৃতপক্ষে মুসলমান শব্দের অর্থ কি যদি জিজ্ঞাসা করা হয় 80% লোক বলতে পারবে না, বলেন ঠিক কিনা? মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। বলেন মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কাকে বলে? আত্মসমর্পণকারী তাহাকেই বলে একজন পুলিশ এসে যখন একজন সন্ত্রাসীকে, অপরাধীকে পিছন থেকে বন্দুক ধরে বলে যে হ্যান্ডসার, বল কিনা, তারপরে সে কি করে? 2 হাত জাগায়। তাহলে এখন যে ব্যক্তিটা, অপরাধীটা হাত জাগাইলো, তার কোনো স্বাধীনতা আছে? পুলিশ যদি বলে ডাইনে যাও, তাই সে ডাইনে যেতে বাধ্য। পুলিশ যদি বলে বামে যাও, তাহলে সে বামে যেতে বাধ্য, বলেন ঠিক কিনা? তাহলে পিয়ারা হাজিরিন, এই লোকটা আইনের কাছে আত্মসমর্পণ করলো, তার ইচ্ছা এখন আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমাদের সকল চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে বিলিয়ে দিতে হবে। আমাদের চাওয়া পাওয়া বলতে কিছু নাই, আল্লাহর চাওয়া, রাসূলের চাওয়া আমাদের চাওয়া, বলেন ঠিক কিনা? এই মাকসাদ, এই উদ্দেশ্য হতে হবে। ও পিয়ারা হাজিরিন, এর জন্য খালি নামে মুসলমান হলে চলবে না, কাজে কর্মে মুসলমান হতে হবে। আজকে আমরা মাহফিলে এসেছি নামে মুসলমান হওয়ার জন্য না কামে, বলেন সবাই? কামের মুসলমান হইতে হবে পিয়ারা হাজিরিন। আর যদি নামে কামে যদি মিল না হয়, তাহলেই তুফান বইবে, বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও পিয়ারা হাজিরিন, এজন্য আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, পরের 3 বছর তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। ও পিয়ারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনি হাশিমের মধ্যে তার চাচার নাম ছিল আবু লাহাব। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তখন দেখা গেল সে বিরোধিতা করতে লাগলো, শত্রু হিসেবে দাঁড়িয়ে গেল, এবং কুরাইশদের, মক্কা শরীফের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল, সকলেই আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, বলেন ঠিক কিনা? সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা শুরু করে দিল। এমন সময় পিয়ারা হাজিরিন, আস ইবনে ওয়াইল
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগণ ছোট থাকা অবস্থায় মারা গিয়েছে, আল্লাহর রাসূলের পুত্রের নাম ছিল ইব্রাহিম। কি নাম ছিল? ছোট্ট অবস্থাতে আল্লাহ পাক আল্লাহর হুকুমে নিয়ে গেছেন। ও পিয়ারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে তার ছেলে সন্তান না থাকার কারণে ইবনে আস ইবনে ওয়াইল বলতে লাগলো, মুহাম্মদ আবতার। বলুন নাউজুবিল্লাহ। আবতার শব্দের অর্থ হচ্ছে লেজ কাটা। কি কাটা? লেজ কাটা। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে এত কষ্ট পেলেন। দু জাহানের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানিয়েছেন তাকে গালি দিয়েছে, তার সাথে খারাপ আচরণ করেছে। এই আস ইবনে ওয়াইলের কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন, বুক ভরা কষ্ট। এত কষ্ট কার সাথে শেয়ার করবেন? ও পিয়ারা হাজিরিন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের ঘরে এক অমূল্য নিয়ামত দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই অমূল্য নিয়ামতের নাম হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় তিনি আল্লাহ রাসূলের ঘরে আসেন, যখন তাকে গালি দেওয়া হচ্ছিল, আবতার বলে যখন আল্লাহ রাসূলকে গালি দেওয়া হচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসার, যেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে স্বয়ং আল্লাহ এর উত্তর দিয়ে দিয়েছেন। আস ইবনে ওয়াইল যে গালি দিয়েছিল, আল্লাহ স্বয়ং তাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। শানিয়াকা হুয়াল আবতার, আপনি আবতার নয়, যারা বলতেছে তারাই আবতার, তারাই লেজ কাটা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীর। তো এর জন্য পিয়ারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মূল্যবান একটি উপহার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেলেন। জমাদিউস সানির 20 তারিখে, যদিও মতভেদ রয়েছে, তবে আকসার বর্ণনাকারীদের মতে জমাদিউস সানির 20 তারিখে রোজ শুক্রবার। কি বার? সবাই বলেন তো। শুক্রবারে ফাতিমাতুজ জোহরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের ঘরে জন্মগ্রহণ করেন। বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরার রেহেম মুবারক থেকে। ও পিয়ারা হাজিরিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 জন সন্তান ছিলেন। সকলেই বলেন কয়জন? 5 জন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমরা সকলেই জানি। আর বাকি যে 3 জন ছিলেন, জয়নাব কুলসুম এবং মুহসিন, এরা গর্ভ থাকা অবস্থাতে ইন্তেকাল করেছে। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক হায়াত দারাজ করেছিলেন 2 জন সন্তানকে। তাদের নাম কি? হাসান এবং হুসাইন। তারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিক্ষা নিয়ে বাকি জিন্দেগি পার করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে কোনো ভুল ছিল হাসান হুসাইনদের মধ্যে? না, কারণ শিক্ষাটা পাইছে কোথা থেকে? যাকে পিয়ারা হাজিরিন খেয়াল করেন, যদিও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়াত সীমা বয়স নিয়ে পিয়ারা হাজিরিন মতবিরোধ থাকলেও বেশ কয়েকটা মত এসেছে, তার মধ্যে আকসার হইতেছে তিনি 20 থেকে 30-এর মধ্যে জীবিত ছিলেন, এর বেশি জীবিত ছিলেন না। অল্প হায়াত পেয়েছে। কি বেশি না কম? সবাই বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তার কয়েক মাস পরেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। বুঝতে পেরেছেন? বেশি দিন হায়াত পায় নাই, কিন্তু সার্টিফিকেট পেয়েছে বিশাল। বলুন সুবহানাল্লাহ।
এই অল্প হায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সম্বোধন করে বলেছেন আনতি সাইয়্যিদাতুন নিসা, তুমি জান্নাতের রমণীদের সর্দারনি, বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের যত নারী রয়েছে তাদের নেতৃত্ব দিবেন, বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু এমনি হয় নাই, তার আমলের কারণে হয়েছে, তার ঈমান মজবুত থাকার কারণে হয়েছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এমন ভাবে হাসিল করেছেন, অল্প হায়াতের মধ্যে আল্লাহ পাক অনেক বড় মর্যাদা দান করে দিয়েছেন, ঠিক কি না? ও প্রিয় হাজিরিন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েক জায়গায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পরিবারের প্রশংসা করেছেন স্বয়ং নিজে, বলুন সুবহানাল্লাহ। যেমন পিয়ারা হাজির সূরা দাহরের মধ্যে এসেছে ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাফসীরে ফখরে রাজি ৮ম খণ্ডের ২৭৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে এবং তাফসীরে দুররে মানসুরের ৬ষ্ঠ খণ্ডের ২৯৯ পৃষ্ঠার মধ্যে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হাসান ও হুসাইন অসুস্থ হয়ে পড়লে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠানো হয়। এমন সময় আল্লাহর রাসূল খবর পেয়ে তার সাহাবীদেরকে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ আনেন, বলুন সুবহানাল্লাহ। কে অসুস্থ হয়েছে? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনই অসুস্থ হয়ে পড়েছে। এই খবরটা যখন আল্লাহর রাসূলের কাছে যখন গেল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তাশরীফ আনলেন। ও প্রিয় হাজিরিন, যখন তাশরীফ আনলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে আল্লাহর রাসূল নসিহত করলেন, তোমরা মান্নতের রোজা রাখো। সুবহানাল্লাহ। কিসের রোজা রাখো? এই যে অসুস্থ হয়েছে এর জন্য মান্নতের রোজা রাখো। আমরা কি মান্নত বুঝি? কি বলেন? মান্নত কাকে বলে? মানুষ একটা বিপদে পড়ছে, পরে যে আপনার নিয়ত করে যে কি, আয় আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে যদি উদ্ধার করেন তাহলে আমি মসজিদে ৫,০০০ টাকা দেব। কি এরকম মনে মনে আমরা অনেকেই করি কিনা? যখন বিপদটা অনেক বড় হয়, শোয়ার মতো নয়, তখন কিন্তু এরকম বাক্য আমাদের অন্তর দিয়ে এসে যায়, বলেন ঠিক কিনা? এজন্য এই যে মনে মনে যে সংকল্প করলো কোনো একটা কিছু থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো, এই মনে মনে সংকল্প করাটার নাম হচ্ছে মান্নত। বুঝতে পেরেছেন? তো কুরবানির গোশতের ক্ষেত্রে কয় ভাগ করা উত্তম বলেন তো সবাই? ৩ ভাগ। এবং আকিকার গোশতের বেলাও ৩ ভাগ করা উত্তম। বুঝতে পেরেছেন নি? তো মান্নতের কুরবানির ক্ষেত্রে, মান্নতের গরু জবাইয়ের ক্ষেত্রে তখন আর কিন্তু ৩ ভাগ চলবে না, পুরোটাই গরিবের হয়। তাহলে মান্নতের বেলায় মাসলা উল্টাইছে কিনা বলেন সবাই? দুটের বেলায় খাওয়া জায়েজ, কিন্তু মান্নতের গোশত গরিব ছাড়া, ফকির মিসকিন ছাড়া এমনি অন্য ব্যক্তি, স্বাবলম্বী ব্যক্তি কখনোই খেতে পারবে। ও প্রিয় হাজিরিন, তাহলে খেয়াল করেন, এই মান্নতটা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা বাঙালি খুব চালাক, আল্লাহর সাথেও চালাকি করি, বলেন ঠিক কিনা? কিভাবে? যেমন এক ব্যক্তি মাছ ধরার জন্য নদীতে গিয়েছে, যাওয়ার পরে দেখা গেল যে কি এরকম ভাবে ঝড় বইতেছে, হঠাৎ করে ঝড় চলে আসছে। ঝড় যখন চলে আসলো তখন এই ব্যক্তিটা এই ঝড় থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ করতেছে, আয় আল্লাহ, আপনি যদি আমাকে এই বিপদ থেকে, এই ঝড় থেকে যদি বাঁচান, আমার যে 5টা মুরগি আছে আমি জবাই দিয়ে গরিবদেরকে খাওয়াই দিব, ঝড় থামে না। ঝড় কি?
কথা বলেন সবাই, থামে না। কিসের নিয়ত করছে? মান্নত করছে মুরগির। এমন সময় যখন ঝড় থামে না, দেখা গেল সে মনে মনে নিয়তটাকে চেঞ্জ করলো, করার পরে বলতেছে, আয় আল্লাহ, আমার একটা বকরি আছে, এই ঝড়টাকে আপনি থামায় দিন, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, তাহলে আমি আমার ছাগলটাকে জবাই দিয়ে গরিব মিসকিনদেরকে খাওয়ায় দেব। তাও ঝড় থামে না। এখন সে বড় নিয়ত করছে, বড় মান্নত করছে, আয় আল্লাহ, আপনি যদি এখন এই মুহূর্তে ঝড়টাকে থামিয়ে দেন, তাহলে আমার যে বড় গরুটা আছে, এই গরুটাকে জবাই দিয়ে আমি ফকির মিসকিনদেরকে খাওয়াবো। সাথে সাথে ঝড় থামিয়ে গেছে। এখন মান্নত পুরা করতে হবে কিনা বলেন সবাই, কথা বলেন। মান্নত পুরা করা লাগবে না? এমন সময় কি হলো, 10 দিন 15 দিন পেরিয়ে যাইতেছে, তার সাথে তো আরো অনেক জেলে ছিল। বেশ কয়েকজন জেলে তখন তাকে স্মরণ করায় দিচ্ছে যে কি তুমি তোমার মান্নত পুরা করো না কে, গরু জবাই করো না কা? তখন সে উত্তর দেয়, আরে ওই সময় তো আল্লাহ আমারে ডর দেখাইছে। কি দেখাইছে? আর আমি আল্লাহরে লোভ দেখাইছি। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি আল্লাহর উপরে চালাকি করতে কিনা? কিন্তু এই চালাকিতে ধরা খেতে হবে কিনা বলেন? ধরা খেতে। এর জন্য আমাদেরকে পিয়ারা হাজিরিন জেনে বুঝে আমল করতে হবে। আমরা যদি অল্প জেনে যদি পিওর আমল করতে পারি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বেশি আমলের দরকার নেই, অল্প আমলই যথেষ্ট। তবে ওটা পিওর হতে হবে, খালেস হতে হবে। আর এটা যদি করতে যায় আমাদের জানার দরকার আছে না নাই বলেন সবাই? এই জন্য জানার জন্য চেষ্টা করতে হবে, যতটুকু জানি তাহাকিক করে আমল করতে হবে। মন চাহি ভাবে আমল করা যাবে না, তাহাকিক করে যাচাই বাছাই করে আমল করতে হবে। বাজারে গেলে হুঁশ আমাদের ঠিক থাকে, মার্কেটে গেলে হুঁশ ঠিক থাকে। ওই জায়গায় গিয়ে আমিও যদিও ওই বিষয়ে বিশেষজ্ঞ না, কাপড় কি সবাই চিনে, কিন্তু তারপরেও হাতায় গুতায় দেখে। কারণ কি? টাকাটা তো নিজের পকেট থেকে যাবে, বলেন ঠিক কিনা? যাচাই বাছাই করে কিনা? সর্বক্ষেত্রে যাচাই বাছাই চলে, কিন্তু আমলের বেলায় যাচাই বাছাই না। ওই যে এক হুজুরের কাছে শুনছি আমল করা শুরু করে দিয়েছে। কি বলবো? আরো 5 জন 10 জন আলেমের সহবতে থেকে বিষয়টাকে যাচাই বাছাই করে তারপরে আমল করতে হবে। ও পিয়ারা হাজির, এর জন্য জানার দরকার আছে না নাই? জানলে কি ফায়দা? আপনি যদি একটা ছোট্ট হাদিস মুখস্থ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল করো আর না করো পরের বিষয়, মুখস্থ করার সাথে সাথে আপনার আমলনামায়, আমার আমলনামায় 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াবটা লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি করলে? ছোট্ট ছোট্ট যদি একটা হাদিস যদি মুখস্থ করতে পারেন, এই ফজিলত। যেমন আসসালামু ক্বাবলাল কালাম, বলেন সবাই আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম পরে কালাম। কালাম মানে কথা, আগে সালাম পরে কথা। এটা কিন্তু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এটা কি অনেক বড় হাদিস? আমি একটা হাদিস খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আল মুমিনু মিরআতুল মুমিন। আল্লাহ রাসূল বলেন এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ, বলেন ঠিক কিনা? আরেক হাদিসের মধ্যে, ছোট্ট হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম। বলুন সুবহানাল্লাহ। এগুলোকে অনেক বড় হাদিস না ছোট্ট? আমরা ইচ্ছা করলেই কিন্তু মুখস্থ করতে পারি, ঠিক কিনা? আর একটা ছোট্ট হাদিস যদি মুখস্থ করতে সক্ষম হয়, আলহামদুলিল্লাহ। আজকের এই ময়দান থেকে আমরা যদি একটা হাদিসকে স্মরণ করে রকম মুখস্থ করতে পারি, আলহামদুলিল্লাহ, আপনার আমলনামায় 1000 রাকাত নফল নামাজ, যেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। এতে কি লস আছে না খালি লাভ? এজন্য জানার দরকার আছে না নাই? জানলে কিন্তু অনেক ফায়দা পিয়ারা হাজিরিন। জানতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি আছে না নাই? আল্লাহ রাসূলের উপরে প্রথম ওহী নাজিল হয়েছে কিনা? ইকরা শব্দের অর্থ কি? পড়ো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিলেন পড়ো, আর আমরা পড়া সাইডে দিছি, বলেন ঠিক কি? পড়ার সময় নাই, ক্ষেত নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, সব কিছু নিয়ে ব্যস্ত। কিন্তু আমলের লাইনে মেহনত করে কিছু শিখতে হবে, এর সময় আমাদের
মাহফিল শোনারও সময় নাই, কি করবে? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমরা যদি জানি, আমরা যদি শিক্ষা গ্রহণ করি, আলহামদুলিল্লাহ, বড় বড় মনীষীদের জীবনী যদি ধারণ করতে পারি, আলহামদুলিল্লাহ, দেখা যাবে অনেক কঠিন বিষয় খুব সহজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিব, বলেন সবাই দেব। ওই যে আপনার এরকম ভাবে এক ইমাম সাহেব এবং তার স্ত্রী, সেও আলেম, দুইজনই আলেম এবং আলেমা, দুই আলেম একখানে হইলে বাজাবাজি আছে না নাই? হুট করেই তো ইমাম সাহেব যেন তেন আমল করতে পারবে না, কারণ স্ত্রী আলেমা, ভুল ধরে ফেলবে, বলেন ঠিক কিনা? ও পিয়ারা হাজিরিন, স্বামীও আলেম, স্ত্রীও আলেমা, দুই আলেম এবং আলেমা যখন একত্রিত হয়েছে, এমন সময় দেখা গেল স্ত্রী মনে মনে ভাবতেছে, আমার স্বামী বুঝি আমার থেকে বেশি জানে না কম জানে, এটা একটু যাচাই করা দরকার। আমার স্বামী আমার থেকে বেশি জানে না কম জানে, একটু টেস্ট করা দরকার, বাড়ি দেওয়া দরকার। তখন বাড়ি দিচ্ছে যে কি, ওগো আমি একটা মান্নত করেছি। কি করছি? মান্নত করেছি। তখন স্বামী বলতেছে, কি মান্নত করছো? তখন বলে, আপনি শুক্রবারের দিন, জুমার দিন মিম্বারে বসে ঢোল বাজাবেন। কি কইছে? এটা কি সম্ভব? আপনাদের ইমাম সাহেব পরিবারে যায়, ইমাম সাহেব যদি আপনার ঢোল বাজায় বা আমরা যদি বাজাই, রাখবেন নি না? ওই সময় থেকে আসসালামু আলাইকুম, বলেন ঠিক কিনা? এখন মান্যতটা কি করছে? এখন এই মান্যত পুরা কি আবশ্যক? ইসলাম বিরোধী মান্যত, বলেন ঠিক কিনা? যদিও এই মান্যত পুরা করা আবশ্যক না, কিন্তু স্বামী তো বুঝে ফেলছে যে আমি এইখান থেকে বের হতে পারি কিনা, এটার যাচাই চলতেছে, কারণ সেও তো জ্ঞানবান, বলেন ঠিক কিনা? এমন সময় কি হলো পিয়ারা হাজিরিন, তখন স্বামী বলতেছে, ঠিক আছে, মান্যত পুরা করা ওয়াজিব, আবশ্যক, তোমার মান্যতকে আমি পুরা করব। এমন সময় পিয়ারা হাজিরিন, দেখা গেল জুমার দিন, এর পূর্বে ইমাম সাহেব এরকম ভাবে এলাকার কিছু পোলাপানদেরকে আগেই বারান্দায় সেট করছে, করার পরে শিখায় দিছে যে কি, আমি যখন বাংলায় খুতবা শেষ করব, সুন্নতের যখন সময় দিব, তখন বারিন্দা থেকে তোমরা চারজন এই 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 ঢোল বাজানি শুরু করবা, বাকিটা পরে আমি দেখে নেব। বুঝতে পারছেন নি? আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ। এমন সময় কি হলো? এমন সময় দেখা গেল ইমাম সাহেব যখন এরকম ভাবে বয়ান করতেছেন, সুন্নতের সময় যখন দিবেন, বয়ান শেষ করছে, বারান্দা থেকে দেখা গেল যে কি, পোলাপানরা ঢোল বাজানি শুরু করছে। এখন পোলাপানের ঢোলের বাজনা দেখে ছোট ছোট ঢোল নিয়ে আসছে, কোন পোলাপান কান পোলাপান, এই সেই গন্ডগোল শুরু হয়ে গেছে। তখন ইমাম সাহেব মিম্বারের সামনে থেকে বলতেছে, রাখেন, সবাই চুপ করেন, সাইলেন্ট, কেউ কোনো কথা বলবেন না, আমি সমাধান দিচ্ছি। এই পোলাপানদেরকে সামনে নিয়ে ঢোল সহ পোলাপানদেরকে কোথায় নিছে? একবারে ইমাম সাহেবের মিম্বারের সামনে। এমন সময় দেখা গেল ইমাম সাহেব মিম্বারে বসা। ইমাম সাহেব কোথায় বসা? মিম্বারে বসা। আর ইমাম সাহেব এরকম ভাবে পোলাপানদের হাত থেকে ঢোলটা নিলেন, নেওয়ার পরে এখন তিনি ফতোয়া দিচ্ছেন। কি দিতেছেন? ফতোয়া দিচ্ছেন। এইভাবে ঢোলটা ধরছেন, ধরার পরে একটা বাড়ি দিছেন, ঢোল এধার মে বাজাও, এধার মে বাজাও, কোই জায়েজ নেই। মানে এই পাশ থেকে বাজান আর এই পাশ থেকে বাজান, কোনটাই কি ইসলামে জায়েজ? এটা কি ইমাম সাহেব খারাপ কথা কইছে? কথা কন না কেন? আপনারা কি ঘুমাইছেন নাকি? তাহলে ইমাম সাহেব কি দিছেন? ফতোয়া দিছেন। কোথায় বসা? বলেন সবাই। মিম্বারে বসা। ঢোলের মধ্যে বাড়ি দিছেন কি দেন নাই? ঢোলে বাড়ি দিলেই তো বাজানি এলো, বলেন ঠিক কিনা? ফতোয়াও দিছে, এদিক দিয়ে দুটো বাড়িও দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি কৌশলে মার দিছে কি দেয় নাই? কেমনে দিছে? ওই যে জ্ঞান আছে, পড়ালেখা করছে বিদায় আল্লাহ পাক উপস্থিত উপযুক্ত বুদ্ধি দিয়ে এরকম ভাবে কঠিন বিষয়টাকে সহজ করে ফেলেছেন, বলেন ঠিক কিনা? আমরাও কি এরকম বিপদে পড়তে পারি কিনা? সহজ করার মালিক কে? আল্লাহ। এই জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আমরা যখন চাইবো কিছু ছোট্ট ছোট্ট বাক্যে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করব। আরবি বাক্যে, কি বাক্যে বলেন সবাই? আরবি বাক্যে চাওয়ার চেষ্টা করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাটাকে বেশি পছন্দ করেন। জান্নাতের ভাষা কি সকলেই বলেন? লুগাতুল জান্নাহ আল লুগাতুল আরবিয়্যা। জান্নাতের ভাষা হচ্ছে আরবি ভাষা। জান্নাতের ভাষা কি? কুরআনের ভাষা কি? হাদিসের ভাষা কি? আল্লাহ রাসূল যেইখানে জন্মগ্রহণ করছেন মক্কা মুআজ্জমায়, সেইখানের ভাষা কি? তাহলে আল্লাহর কাছে এই কারণেই কুরআনের ভাষা যেহেতু আরবি, রাসূলের মাতৃভাষা যেহেতু আরবি, আল্লাহর কাছে এটা বেশি পছন্দনীয়। এর জন্য আমাদেরকে শিখতে হবে ছোট্ট ছোট্ট হাদিস এবং ছোট্ট ছোট্ট আরবি বাক্য মাধ্যমে আমরা যখন আল্লাহর কাছে চাইব, সেই চাওয়াটা আল্লাহ এমনি অন্যগুলো তো দোয়া কবুল করব নেই, কিন্তু পিয়ারা হাজরিন আরবির মাধ্যমে যদি চাই এটা আরো বেশি তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা বলবো, শিখে ফেলি। আমরা তো সকালবেলা তো আমল করে থাকি আল্লাহুম্মা আজিরিনা, এটা তো সকাল সন্ধ্যা আমল করবই 7 বার করে। কতবার করে সবাই জানি আমরা, এটা তো করি, কিন্তু মুনাজাতের মধ্যেও বলবে। কারণ কি? কারণ এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরিনা, আমাকে মুক্তি দিন, আমাকে হেফাজত করুন, আমাকে নাজাত দিন মিনান নার, জাহান্নাম থেকে। তো এটা কি ভালো বাক্য না? আমরা তো দোয়ার মধ্যে বাংলাতে বলেই থাকি, বলেন ঠিক কিনা? ওই বাংলাটাকে আমরা আরবি করে বলার চেষ্টা করব। রাজি আছেন? শিখবেন তো ইনশাআল্লাহ। এজন্য ওই আপনার স্কুল পড়ুয়া ব্যক্তির কাছে গেলে চলবো নাকি ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখতে হবে? বলেন, হুজুরদের সাথে, আলেম ওলামাদের সাথে তাদের সহবতে থাকতে হবে। দেখবেন আপনি একটি কথা যখন জানবেন, জানার পরে এটা 10 জনের কাছে জিজ্ঞেস করবেন যে অমুক হুজুরের কাছে এটা শুনছি। যেমন আমি যে কথাটা বললাম বা যেটাই বলতেছি, আমার কথা বলার দ্বারাই যে বিশ্বাস করবেন, এই আকীদা দিল থেকে ঝেড়ে ফেলেন। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। আপনি যাচাই বাছাই করবেন, কিন্তু আফসোসের বিষয় আমাদের মধ্যে যাচাই বাছাইয়ের সময় নেই। কি বলেন ঠিক? যাচাই বাছাই করি না। ওই একজনের কথা ধরে সমস্ত হুজুর করে আপনার কি করে দেয়, একেবারে আসমানে উঠায় পরে ফেলাই দেয়। বলেন ঠিক কিনা? এবং কি এই কথাও বলে যে হুজুররাই তো খাইলো দেশটা। কি এরকম কথা আপনারা শুনছেন? কথা কন নাকি? বলে এই হুজুরে দে এক ফতোয়া, এই হুজুরে দে এক ফতোয়া, আমরা কই যাবো? এটা তো কমন প্রশ্ন। বলেন ঠিক কিনা? একদম কমন প্রশ্ন। কিন্তু না পিয়ারা হাজরিন, আপনাদের বাসায় যদি 5 ভাই থাকে, 5 ভাইয়ের মধ্যে কি মিল আছে? কথা কন নাকি? তে ইসলামের মধ্যে আপনি আমল করবেন, ইখতিলাফ থাকবে। ইখতিলাফ এটা রহমত। বলুন সুবহানাল্লাহ। যেটা কুরআন এবং হাদিসের দলিল যেটার মধ্যে আছে, এটা আলহামদুলিল্লাহ, এটা রহমত। আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা এটারে মারামারি বুঝতাছি। আমরা কি বুঝতাছি? মারামারি। বড় আফসোস। ও পিয়ারা হাজিরিন, তাহলে কোথায় ছিলাম? মান্নতের মধ্যে, তাই না পিয়ারা হাজিরিন? মান্নতের মধ্যে ছিলাম। তাহলে মান্নত করলেন কে? সবাই বলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নতের রোজা রাখা শুরু করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্নতের রোজা রাখা শুরু করলেন। যখন তারা রোজা রাখা শুরু করলো, দেখা গেল ইফতারের সময় অল্প কিছু খাবার তাদের কাছে মজুদ রয়েছে, এর দ্বারা তারা ইফতার করবে। ঠিক এমনই সময় এক ভিক্ষুক এসে সওয়াল করে বসলো, আমাকে কিছু খেতে দিন, আমি কয়েকদিন যাবত কিছুই খাই না। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে পরামর্শ করে সমস্ত খাবারটুকু, সেই অল্প খাবারটুকু যা ইফতারের জন্য রেখেছিল, পুরাটাই সেই গরিবকে দান করে দেয়। শুধু পানি খেয়ে তারা ইফতার করে নেয়। চিন্তা করে, পুরাটাই দান করে দিয়েছে। ও পিয়ারা হাজরিন, পরের দিনও সেম একই ঘটনা। ইফতারের পূর্ব মুহূর্তে কি আসছে?
আপনার এরকম ভাবে ইফতারের পূর্ব মুহূর্তে এরকম ভাবে আপনার ফকির চলে আসছে, ওই দিনের মতো আবারও তারা পানির মাধ্যমে শুধু ইফতার করে পুরো খাবারটাই ফকিরকে দান করে দেয়। এইভাবে 3 দিন, কয় দিন? আর এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয় লেগেছে, স্বয়ং আল্লাহ রাসূলের উপরে কুরআনের আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা দাহরের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা আল্লাহর ভালোবাসায়, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, অনাথ এবং বন্দীদেরকে আহার দান করে। তারা ইফতার না করে কি করছে? দান করছে কিনা? আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা ইহা করি, আমরা তোমাদেরকে আহার দান করি, আমরা তোমাদের নিকট কোনো কিছু চাই না, কোনো কৃতজ্ঞতাও তোমাদের চাই না, কিচ্ছু চাই না, শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি চাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরাও যে কোনো কাজ করব কার সন্তুষ্টির জন্য? বলেন সবাই, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটা কুরবানি সংক্রান্ত, কিন্তু আল্লাহ তাআলার দিকে সাবের। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। কার জন্য? এজন্য আমরা যাহা কিছুই করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ। এখানে আসছি মানুষকে সন্তুষ্ট করার জন্য? এই যে যারা কষ্ট করে আজকে আয়োজন করেছেন তাদেরকে সন্তুষ্ট করার জন্য না আল্লাহকে? আল্লাহকে। এটাই মাকসাদ হওয়া চাই। পিয়ারা হাজিরিন, এর ফাঁকে আলহামদুলিল্লাহ আজকের যে আয়োজন, যে চমৎকার আয়োজন করেছে, এর জন্য তারা একটু প্রশংসা পায় কি পায় না বলেন? আলহামদুলিল্লাহ। আপনাদের যেন শীত না লাগে, কত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। যারা আর্থিক দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা আজকের এই তাফসীরুল কুরআনুল মাহফিলকে যারা
আয়োজন করেছে, আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করুন, বলুন আমিন। এবং তাদের এই খেদমতটা আল্লাহ পাক নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, বলুন আমিন। এবং যারা আলহামদুলিল্লাহ আর্থিক দ্বারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের আয় রোজগারের ভিতরে খায়ের বরকত দান করুন, বলুন আমিন। এবং আগামীতে যেন আরো সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক দান করুন, বলুন আমিন। তাহলে পিয়ারা হাজিরিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সূরা দাহরের আয়াতগুলো নাযিল করলেন। ও পিয়ারা হাজিরিন, শুধু কি তাই? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, পারলে তো আল্লাহ রাসূলের ক্ষমতা ছিল আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলিশান ভাবে রাখতে পারতেন, বলেন ঠিক কিনা? কি বলেন? আলিশান ভাবে রাখতে পারতেন কিনা? পারতেন, কিন্তু রাখেন নাই। কারণ আল্লাহর কাছে দুনিয়া কিছুই না। আল্লাহর কাছে দুনিয়া কি? তুচ্ছ। এই আর্থিক বলেন, টাকা বলেন, পয়সা বলেন, এইগুলোর মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ পাক, এজন্য দেখবেন খেয়াল করে পিয়ারা হাজিরিন, আমাদের সমাজ নৈতিক বিশ্বের মধ্যে এই হিন্দুদের আলিশান অবস্থা দেখে, তাদের চলাফেরা, তাদের স্ট্যাটাস দেখে অনেক মুসলমান নিজেদেরকে হেয় মনে করে, কি আছে না নাই? এবং ছোট মনে করে যে কি আল্লাহ তো ওগুলোই ভালো রাখছে, আমরা মুসলমান, কি কম। কিন্তু এই সম্পদ কি সম্পদ? এই সম্পদের কোনোই মূল্য নাই আল্লাহর কাছে। এজন্য পিয়ারা হাজির মৃত্যুর পরে টাকা সাথে যায়। কারণ কি? এটার কোনো মূল্য এই দুনিয়া রাখ পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু দেখবেন মানুষ খেয়ে না খেয়ে এর পিছনে ছুটতেছে। কি বেঠিক বললাম কিছু? তো পিয়ারা হাজিরিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেন, দড়ি দিয়ে এরকম ভাবে পানি যখন উঠান, হাত দ্বারা দড়ি টানতে টানতে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। শুধু তাই নয় পিয়ারা হাজিরিন, এরকম ভাবে বুকের মধ্যে দাগ পড়ে গেছে রশি টানতে টানতে। ও পিয়ারা হাজিরিন, রুটি বানানোর জন্য যে চরকিটা ঘুরাইতেন, এর জন্য হাতের ঠোসা পড়ে গেছে। এইভাবে জ্বর জনিত কষ্ট হয়ে গেছে, তবুও আল্লাহ রাসূলকে কিছু বলতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে থেকে সব কিছু দেখতেন। দেখার মাধ্যমে পিয়ারা হাজিরিন, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে কি এরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করতেছে। আল্লাহ রাসূলের কাছে গনিমতের মাল এসেছে, অনেক বাদী এসেছে। অতএব হে ফাতেমা, তুমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে একজন বাদী আবেদন করো, একজন কর্মচারিণীকে আবেদন করো, তাহলে তোমার কাজটা একটু লাঘব হবে, একটু কমে যাবে, তোমার জন্য সহজ হবে, ক্লান্তি দূর হবে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে গেলেন, লজ্জায় কিছুই বলতে পারলেন না। চলে আসছেন, আল্লাহ রাসূল বুঝতে পেরে কিছুক্ষণ পরে বাসায় তাশরিফ নিয়ে আসছে। আনার পরে দেখা গেল পিয়ারা হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, কি যেন বলতে চাইছিলা? তখন বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছিলাম যে সে তো হাড় খাটা পরিশ্রম করে, তার হাতে ঠোসা পড়ে গেছে, বুকে এরকম ভাবে দাগ পড়ে গেছে, তার কষ্ট আর সহ্য হয় না, বিধায় যেহেতু অনেক গনিমতের মাল এসেছে, অনেক বাদী মজুদ রয়েছে, এর জন্য একজন বাদীর আবেদনের জন্য আপনার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু লজ্জায় বলতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এমন সময় বলতেছে, এই বাদীর চাইতে কি উত্তম একটা জিনিসের কথা তোমাদেরকে জানাবো? তখন তারা বললে জানান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাসবিহে ফাতিমি, আমরা যেটা নামে পরিচিত জানি, পিয়ারা হাজিরিন, এরকম ভাবে শোয়ার সময় সবক দিলেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। তোমরা যদি এটা আমল করো তাহলে এই বাদীর চাইতেও উত্তম, বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন বাদী পারলে কি দিতে পারতেন কিনা? কিন্তু আখিরাতের নিয়ামতের কাছে এই দুনিয়ার কষ্টটা তুচ্ছ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যদিও ব্যথা ছিল, কিন্তু আখিরাতের দিকে তাকিয়ে
তার মেয়েকেও ছাড় দেয় নাই, কষ্টেই দিনাপেট করতে হয়েছে। বলেন ঠিক? ও পিয়ারা হাজিরিন, আরো অনেকগুলো বর্ণনার মধ্যে এসেছে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যদি এই আমলটা করি, আলহামদুলিল্লাহ দেখা যাবে আমাদের পূর্বে যে উম্মতরা এসেছে, যারা বেশি হায়াত পাইছে, বেশি আমল করছে, তাদের বরাবর যদি আমলকে করতে চায়, তাদের চাইতে মর্যাদাকে যদি আরো বৃদ্ধি করতে চায়, আমলের দ্বারাও তো করতে হবে। আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন যে সমস্ত নবীর উম্মতের ক্ষেত্রে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি প্রথম যায়, আমল তো বেশি দেখাইতে হবে, ঠিক কিনা? এজন্য কি করলেন? বাস তিনি এরকম ভাবে পিয়ারা হাজিরিন এইভাবে আমলকে বলে দিয়েছেন। এর জন্য আমরা কি আমল ধর্ম না ছেড়ে দিব? বলেন। এর মধ্যে পিয়ারা হাজিরিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের ওফাতের 3 থেকে 4 মাসের মধ্যেই, কেউ বলছেন 96 দিন, এই কথাও উল্লেখ রয়েছে। তো এর মধ্যেই তিনি ইন্তেকাল করেছেন এবং তার ওসিয়ত নামা অনুপাতে তাকে কি করা হয়েছে? রাত্রি বেলায় লোক সমাগম যাতে কম হয়, পর্দার যেন ব্যাঘাত না ঘটে, এজন্য কি করা হয়েছে? রাত্রে দাফন করা হয়েছে। বলেন ঠিক কিনা? এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকেই মহিলারা যখন মারা যায় তখন কিন্তু ডাকতে চায় না, তাহলে ডাকা নিষেধ, এই দলিলটা দিয়ে বলে। কিন্তু এই কাজ ভুলেও করবেন না, অবশ্যই বেশি বেশি ডাকবেন, কারণ মানুষদেরকে না জানাইলে জানা যায় কেমনে আসবে? কথা কন না কেন? মহিলাদের সম্পর্কে মৃতর খবর যদি না জানানো হয়, তারা আসবে কিভাবে? আমরা জানবো কিভাবে? বলেন ঠিক কিনা? অনেকেই কি খায় যে এই হাদিসটাকে সামনে রেখে অনেক হিমশিম খেয়ে যায়, না বেশি জানান যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জানাই, আরে ওটা তো ছিল ওনার ওসিয়তনামা। কি ছিল বলেন? ওসিয়ত করে গেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অল্প পরিসরে এবং অল্প সময়ের মধ্যে রাতের বেলায় আমাকে কি করবেন? দাফন করবেন। আর এই মান্নত পুরা করা, তো ওসিয়ত পুরা করা কি ওয়াজিব কিনা বলে? এজন্য পিয়ারা হাজিরিন, আমরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে জীবনাতীত করে গিয়েছেন, আমল করে গিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে যে মর্যাদার অধিকারী হয়েছেন, আমাদের মা বোন যারা রয়েছে আমরাও হতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা হচ্ছে আমার অংশ, তাকে যে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। বলুন নাউযুবিল্লাহ। চিন্তা করেন। এর জন্য আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণের জন্য আল্লাহ রাসূল বলেছেন। এজন্য আমরা মা বোন যারা রয়েছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীকে সামনে রেখে আমরা বাকি জিন্দেগিটা কাটানোর চেষ্টা করব এবং এখান থেকে শিক্ষা নিয়ে তওবা করে আজকের এই মাহফিল থেকে আমরা পুরুষ যারা রয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই দোয়াটা করি যে প্রধান বক্তার আলোচনা শুনে তওবা করে আখেরি মোনাজাত করে বেহেশতি হাসি হেসে বাড়িতে যেতে চাই। কে কে রাজি আছেন?